সবখানে তৎপর এবং আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারছি না এই ফসিল ফুয়েল কোম্পানিগুলোর দাপটের কারণে। তো এটা একটু আমি মানে একটু যুক্ত করতে চাচ্ছি। ক্যাবের যে 13 দফা, তার মধ্যে আমার যে দফাটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জন্য অন্তত, সেটা হলো মুনাফা নির্ভর বাণিজ্যিকীকরণের বদলে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে সেবা খাত হিসেবে, যেটা আপনি বললেন যে অধিকার হিসেবে আনতে, হ্যাঁ এটা মুনাফার খাত হয়ে গেছে, এটা সেটা না করে এটা যদি আমরা একটা সেবা খাত করতে পারি এবং যেখানে নাকি দরকার সেখানে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। আমি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে ছিলাম বলে আমি জানি যে এখানে অন্যায্য বন্টন একটা ছিল। আপনি ধরেন কৃষিতে সেচ দিতে হবে, এটা খুব গুরুত্ব পায়, এটা জন্য ভর্তুকিও দেওয়া, কিন্তু মাছ ধরার ট্রলার গুলো তো ওরা তো খাদ্য আনতেই যাচ্ছে। মাছ ধরার ট্রলার গুলো যখন যাচ্ছে, ছোট নৌকা হোক বা বড় ট্রলার হোক, আমি একটু হিসাব করে দেখছি যে বরগুনায় বা অন্যান্য প্রতিদিন অন্তত 30 থেকে 35,000 লিটার ডিজেলের প্রয়োজন হয়, কিন্তু এখন প্রায় 30 থেকে 40% ডিজেল সরবরাহ কমে গেছে এবং এত দাম যে ওরা যেতে পারছে না। এবং ওরা যেটা করছে যে মানে ধরেন মাছ ধরতে গেলে একবার নৌকা নিয়ে গেলে 7-8 ঘন্টা না থাকলে তো যথেষ্ট মাছ ধরে আনতে পারে না, কারণ তার তো খরচ হয়ে যাচ্ছে। ওরা ডিজেল বাঁচাবার জন্য ওরা 2-3 ঘন্টা বেশি থাকতে পারে না। তো ফলে যেটা হচ্ছে যে ওই মাছ যথেষ্ট পাচ্ছে না, তো 90 টাকা ধরেন ডিজেলে খরচ করে গিয়ে মানে একটা তুলনামূলক বলছি 30 টাকার মাত্র মাছ পাচ্ছে। তো এখানে গরিব যে জেলেরা আছে ওগুলো কিন্তু মানে বেঁচে থাকার কোনো উপায় নেই, ওদেরকে মানে কিছুই করতে পারবে না। ফলে আপনারা শুধু কৃষির দিকে তাকালে হবে না। আমি এখানে মাননীয় সংসদ সদস্য একজন আছেন, আমি মনে করি যে মৎস্য আর প্রাণী সম্পদ যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানির ব্যাপারে, যে অন্যায্য বন্টনটা আছে, ওদেরকে কিন্তু কোন রকম ভর্তুকি দেওয়া হয় না বলে যে রেটে তাদেরকে কিনতে হয়। আমি বহু কষ্ট করে বিদ্যুতে 20% রিয়াতের একটা শেষ পর্যন্ত একটা ব্যবস্থা হয়েছে 100 কোটি টাকা, কিন্তু জ্বালানির ক্ষেত্রে কিন্তু এটা করা যায়নি। এবং এটা আপনারা জানেন যে লাইভস্টক ক্ষেত্র যে আপনার পোলট্রি ফিড মিল, দুধ শীতলীকরণ, এগুলো যতগুলো আছে সবগুলো কিন্তু এফেক্টেড হচ্ছে। এখন ওরা তেল পাচ্ছে না। আপনারা তেলের সামনে মোটরসাইকেলের লাইন দেখে বা গাড়ির লাইন দেখে উদ্বিগ্ন হচ্ছেন, কিন্তু আমি মনে করি যে আপনারা যদি শোনেন যে কত পোলট্রি ফার্ম এখন বন্ধ হয়ে যাবে, কত দুধের জায়গাগুলো, এবং আলটিমেটলি শর্টেজ যেটা হবে, তার মানে জ্বালানি সংকটটা খাদ্য নিরাপত্তার সংকট তৈরি করবে।